বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আমরা আজ এসেছি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের এক খুবই পরিচিত জায়গা, পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু এখানে এলেই মনে হয় যেন শহরের কোলাহল থেকে অনেক পিছনে পড়ে গেছি। এই পতেঙ্গা শুধু ঘোরার জায়গা নয়, এর সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের সুদীর্ঘ ইতিহাস। কর্ণফুলী নদীর মোহনাতেই এই জায়গার অবস্থান, আর বহু বছর ধরেই এই নদীপথ ছিল দেশের নৌ বাণিজ্যের মূল কেন্দ্র। ব্রিটিশ আমলে কর্ণফুলী নদী আর পতেঙ্গা এলাকার গুরুত্ব আরও বেড়ে যায়। পরবর্তীতে এখানে গড়ে ওঠে চট্টগ্রাম বন্দর, যেটা আজ বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র বন্দর। বন্ধুরা, একটু লক্ষ্য করলেই দেখবেন সমুদ্রে ভেসে থাকা বিশাল বিশাল জাহাজ। এই জাহাজগুলোই বাংলাদেশের আমদানি রপ্তানির বড় অংশ বহন করে। এক কথায় বলা যায়, এখান থেকে বাংলাদেশের সমুদ্র একটি বড় চাকা ঘুরছে। পতেঙ্গার পাশেই রয়েছে শাহ আমানত বিমানবন্দর। এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর। অনেক সময় সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকলে মাথার উপর দিয়ে বিমান উড়ে যেতে দেখা যায়। এ দৃশ্য সত্যিই অন্যরকম অনুভূতি দেয়। পতেঙ্গা সাধারণ মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আজ আমরা এখানে সুন্দর করে বাঁধ, হাঁটার রাস্তা আর বসার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো এক আরামদায়ক ব্যাপার। কিন্তু এখানে রয়েছে বাতাসে লবণাক্ত এবং ঢেউয়ের শব্দ মনকে একেবারেই শান্ত করে দেয়। আর বিকেলের কথা তো বলতেই নেই। এ সময় পতেঙ্গা সব থেকে সুন্দর লাগে। চট্টগ্রামে আসলে পতেঙ্গা যদি না ঘুরে দেখেন, তাহলে ভ্রমণটা সম্পূর্ণ হয় না। কারণ পতেঙ্গা শুধু একটি সমুদ্র সৈকত না, এটা ইতিহাস, প্রকৃতি ও মানুষের আবেগের জায়গা। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর নতুন কোনো ব্লগ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরের ব্লগে।